তোর ভালো লাগার ব্যবস্থা আমি করছি। কথা শুনছিস? এখনই একা একা ভালো লাগে না। হ্যাঁ আয় ছেড়ে আয়। কও বারবার শুধু ডাক্কা যায়। আরে শোন, এদিকে শোন, ডাক পারি কেন? আরে তুই যদি আমি না দেই আমার কি পাল্টে? ওই সব সময় হারি বুড়িটার মুখের পানে তাকায় তাকায় আমার ভালতে। হাই বুড়া, একদিন তো ওই বুড়িটারে তুমি ঘরে নিয়ে আসছিলা, কও তখন ভাল লাগছিল রে। তুই এই কথা কইবার পারিস? আমি তোর দিদার থেকে তোরই বেশি ভালোবাসি না। না দাদু, ও দিদা একটা কথা কম। কি কথা কবি ক? আমি কই কি যে দাদুরে কও না আমাকে হাফ ধরা শিখাইব। তো গো হ না না, আমিও শিখম হাফ ধরা। শোন, খবরদার হাফ ধরা শিখবি না তুই। যদি কেন? একবার কামড় দেয় তাহলে তুই বাঁচে উঠবি বলতো। হাফ ধরা কিন্তু ভালো কথা নয় চুমকি। হ্যাঁ ভালো দিনে দিনে তুই বড় হয়েছিস, হ্যাঁ। একটা ভালো পোলাপান দেখবার লাগবো। ভালো পোলাপানের সহিত তোর বিয়া দিন। দাদু কি যে কও না, আমি তোমাদের লগে ছেড়ে যাবো না। ও দাদি, ও দিদা, শোন শোন, আমি যাবো না। আমি কি কইতাছি শোন, তুই না বড় হয়েছিস, তোরে সুন্দর একটা রাজকুমারের নগদ তোরে বিয়া দেওয়ার লাগবে না? কিন্তু দিদা তোমার সাইরা দাদুরে সাইরা হ্যাঁ। কেমবাই থাকুন শ্বশুর বাড়ি, কও দেহি আহ একা একা ভাল লাগবে নি? তোরে যে যাওয়ারই লাগবে কত। আরে ভাল তোকে বাড়ি- লাগবো, ভাল লাগবো। যখন এই রসের নাগর পাবি তখন দাদু দিদার তুই ভুই। ওরে বুড়া রে। ঠিক কইছে গা। ও দাদু কি ঘাটস যাওয়ার লাগবো। আয় ছেড়ে আয়। তুই না কিছুক্ষণ আগে কলস ভরে জল নিয়ে আসলি আবার কই জল নেবার লাগবো? নদীরে এখন জোয়ার উঠছে নি। নদীর জোয়ার নয়, মনে হয় চুমকি তোর জোয়ার আইছে। দাদু দেখি ওই কলসের মুখ খান শক্ত করে জয়রা ধরিস, হ্যাঁ কলস যেন সুইটা না যায়। সুইটা না না সুইটা দিলে কিন্তু মাটির কলস ভাঙে যাবো গা। ঠিক আছে যা যা, দেরি তুই করস। দেরি করবি না কিন্তু। এই যাবি ঘাটে আর আসবি। হ্যাঁ ঠিক আছে। যা বাসি খান দিয়ে যা দে। এই আসি। যা, যা, যা। ভালো করে কয় দিয়াছিলে কথা, তোমার না দেখলে আমার জানি লাগে ব্যথা। তুমি কি হেথা দিয়াছিলে কথা, তোমার না দেখলে চুমকি জানি লাগে ব্যথা। হাসি হাসি বলে চুমকি হাসি দিয়াছে, হাসি হাসি বলে চুমকি হাসি দিয়াছে। চুমকি আমার কথা দিয়াছে, হাসি হাসি বলে চুমকি হাসি দিয়াছে। আমি যখনই রাঁধতে বসি বন্ধু বাজাই বাঁশি, রান্না বাড়া রেখে আমি কেমন করে আসি। আমি যখনই রাঁধতে বসি বন্ধু বাজাই বাঁশি, রান্না বাড়া রেখে আমি কেমন করে আসি। দাদুরে দিদারে আমি কি দিয়া বুঝাই, কাঙ্ক্ষের কলসি নিয়ায় আমি প্রেম যমুনায় যাই। দাদুরে দিদারে আমি কি দিয়া বুঝাই, কাঙ্ক্ষের কলসি নিয়ায় আমি প্রেম যমুনায় যাই। মেয়া চুমকি আমার কথা দিয়াছে, হাসি হাসি বলে চুমকি হাসি দিয়াছে। এই চুমকি, এই চুমকি। কি হয়েছে পটলা? দেখ তুই অমন করে কোস কেন কত দেখি, তোরে না দেখলে যে আমার একটুকু ভাল লাগে না রে। আমার এইসব কথা কইবি না। কেন? দাদু দিদা পরিষ্কার কয়া দিছে। আরে শোন শোন শোন, তুই জানিস না
হ্যাঁ? তোরে আমি কতদিন থেকে মনে মনে ভালোবাসি। ভালোবাসি দূর মরা। কেন তুই যে আমারে ভালোবাসিস আর আমি তোরে ভালোবাসি। বাসি তো। তাহলে চল না আমরা পালাই যাই বিয়া করি। ও মা না, হ্যাঁ। সে 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 না, আমি ইজ্জত খেতি যশ দাদুর লোকে সব খামু না কি তুই তোর দাদুরে রাখতো। মা। ওই বুড়ারে একদিন রাত্রে বেলা ঘুমের ওষুধ খাওয়াই দিবি। খবরদার পটলাম, আমার দাদুরে বুড়া কইবি না। কেন বুড়ারে বুড়া কইলে কি দোষ আছে রে? তোর লগে কি দোষ করছে? হ্যাঁ, বুড়া কইবি? ওই বুড়ার লোকে তো তুই আমার সঙ্গে দেখা করতে পারিস না। হ্যাঁ দাদুরে আমি কইছি, কি রে? দাদু জানি কি তোর লগে আমার সত্যি হ্যাঁ সত্যি কইছি? হ্যাঁ। আরে শুনকি আজ না কত খুশি রে। এখন নয়, কেন? বিয়া যখন হইয়া যাবে নে, হ্যাঁ। বাসর ঘরে ফুল সজ্জার সময় জড়ায়া ধরিমনি শক্ত কইরা। সত্যি হ্যাঁ। কি যে আমার আনন্দ হয়েছে না। সত্যি তুমি কি আমি আমার মনের আশা মনে হয় পূরণ হইব। আয় না চল না ওই জায়গায় একটু বসে আমরা দুজন ভালোবাসি। হ্যাঁ চলো। আয় আয়। আজ 18 বছর পরে হ্যাঁ ওই পুরনো দিঘির পাড়ে আচ্ছা একা একা এলাম যখন, বাহ দেখি কৃষ্ণচূড়ার গাছে সেই নাম দুটি আজও আছে, কৃষ্ণচূড়ার গাছে সেই নাম দুটি আজও আছে, লিখেছিলাম তুমি আর আমি। কিশোর কিশোর ছিলাম যখন ও কিশোর কিশোর ছিলাম যখন। আজ 18 বছর পরে পুরনো দিঘির পাড়ে, 18 বছর পরে পুরনো দিঘির পাড়ে একা একা এলাম যখন, দেখি কৃষ্ণচূড়ার গাছে নাম দুটো আজ আছে, কৃষ্ণচূড়ার গাছে নাম দুটো আজ আছে, লিখেছিলাম তুমি আর আমি। কিশোর কিশোর ছিলাম যখন, ও কিশোর কিশোর ছিলাম যখন। তুমি জলের বুকে পাথর হয়ে বসে বসে দেও গুনতে, আমার একটু আসতে দেরি হলে হাজার প্রশ্ন করতে। তুমি জলের বুকে পাথর হয়ে বসে বসে দেও গুনতে, আমার আসতে একটু দেরি হলে হাজার প্রশ্ন করতে। আজ সময়ের ব্যবধানে সব কিছু ছেড়ে, সময়ের ব্যবধানে সব কিছু ছেড়ে পেলে তুমি আর আমি। কিশোর কিশোর ছিলাম যখন, ও কিশোর কিশোর ছিলাম যখন। যখন সাজের বেলায় প্রাপ্ত হল পাখিরা ফিরিত তীরে, তখনও তুমিও থাকতে বসে আমার হাতটি ধরে। যখন সাজের বেলা ক্লান্ত হয় পাখিরা ফিরিত নীরে, তখনও তুমি থাকতে বসে আমার হাতটি ধরে। যত প্রেম প্রেম স্মৃতি ছিল যে প্রেম নীতি, যত প্রেম নীতি ছিল যে আজ স্মৃতি, ভুলেছিলাম তুমি আর আমি। কিশোর কিশোর ছিলাম যখন, ও কিশোর কিশোর
কবে যে তোরে আমার কাছে পাবো রে হরে সেদিন গুনছি ওই বুড়াটা যদি মইরা যায় না ফট কইরা তোরে আমি পটলা। এই বেটা রে, যা ওই দেখ যা কে আইছে রে দেখছিস ভাল লাগে নে সত্যি কুতকুতি কিসের লগে দিস আবার আরে তুই আমার গুদগুদি তুই আমার গুদগুদি কেসের লগে দিস তুই জানিস না আমার গুদগুদি আছে হ্যাঁ। পটলা ভাল লাগে নে আরে কি কেম বাই করিস তুই দেখ 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 আরে আমার চুল টানিস কে আ, আমি টানি না তুই পটলা কান সার তুই কান সার সার পটলা নাহলে যাবি তোর থাক না কি হচ্ছে দাদু আমার নাতি গো নগদ প্রেম প্রীতি নয় 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 ধর ধর দাদা দাদা আরে দাদু রে দাদু দাদু রে হ্যাঁ? দাদু রে ওই ওই ছড়াই ও তোর লাগে ও আমার ওই নাতনি চুমকি ও তোর লাগে দেখা করার জন্য জল লিবার আছে তাকে তা তো তোর লগে আসবো না না আমার লগে আমার লগে দাদু ফেরাই এমন জাদু করস ওরে গাল দাও কে উড়ি বাবা দরদ দেহ আমি তোমাদের কইছিলাম না একখান পলার কথা এই সে পলা এই চুমকি শুনি শুনি আরে হাতটা ছাড় দাদু আরে ভালো বলা নয় এদিকে আয়। ভালো এই ছাড় ছাড় দে, ফটা ছাড় দে। ছাড় সব ছাড় স্যার দিদা তোর নগদ আমি বিয়া করুম তুমি কি কথা কও তুমি আমার বিয়া করবি না কেন করো না দেখতে কি আমি খারাপ ও, আছি কত না তুমি খুব সুন্দর দেখতে আছো দেখতে সুন্দর আছে হ্যাঁ। তো দেখ দিদা বুড়ি আয় তোমার আবার ওই বুড়ি বয়সে ভীমরতি ধরিছে এলা কও দেই কেন রে তোরে বুঝি মনে যুবক সরা দেখলে মন খালি টকবক করে আমার দিদার লগে চুমকে কও? বুঝলে যা এই ছেঁড়া ভালো ছেঁড়া নয় এই ছেড়াই হ্যাঁ, আমার নাতনির বিয়ে করবি হ্যাঁ নাতনির বিয়ে করে কি খাওয়াবি কেন কি কাম করে খাওয়াবি তুমি যেটা করে খাওয়াও সেটাই খাওয়াবো শালা আমার খাবে কেন তোমার সঙ্গে তুমি খাওয়াবে না তার সঙ্গে আমি খাবো আরে চুমকিরে নিয়ে তো আমি পারি না তোর নিয়ে আমার আর মাথায় বেশি জ্বালা আও, মাথায় জ্বালা তাহলে জল ঢালে দাও কেন এই চুমকি তোর বাহ। এর থেকে ভালো ছেলের সঙ্গে বিয়ে দেবো না আমি ওর লগে করুম হ্যাঁ, হ্যাঁ। আমার খুব ভালো লাগছে ওরে হাই ফ্যামিলি এদিকে দেখ কত রাজকুমার বসে আছে গা অগো গলায় মালা দিবার পারলি না হ্যাঁ অগো মালা দিবার পারলি না কেন আমি কি বাংলা হ্যাঁ তুই না আমার লগে তোর লইকে আমার লগে ওই ভালো ঠিক আছে চুমকির দিদা এই দেখি শাদি দিন গা হ্যাঁ আমাদের বিয়া দাও না হ্যাঁ বিয়া দেবো আগে কিছু কাম করার শেখ হ্যাঁ। কাম টাম করবি হ্যাঁ। পটলা হ্যাঁ কাম শিয়ে দিয়ে আমি তোর বিয়া দিমু তাহলে তুমি আমার কাম শিখাই দাও কাম হ্যাঁ কি কাম শিখানো যায় হাফ ধরা শিখা দাও হন পটলা হ্যাঁ। হন পট চুমকি শুনে যা কও তোকে দুইজন দিয়ে হ্যাঁ। হাত ধরতে যাবার লাগবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা সত্যি আরে হাত ধর মন্ত্র তো শিখলি না একদিন ধরে ও দিদা দাদুরে কও না আমিও হাম ধরা শিখুম কও তাহলে মন্তরখানা শিখাই দাও এই যে এ বিন্নে বিন তোরে শিখাই দেই হ্যাঁ আচ্ছা হ্যাঁ এই মন্ত্র এই হাতের সামনে এই মন্ত্র কইলে এই মন্ত্র করলে হাত ধরা যায় হাত কাবু হয়ে যাবো গা। আচ্ছা আর শোন হ্যাঁ 101টা যদি হাত ধরবার পারি পারি। সরকার থেকে পেপারে লিখে দেছে দেশে যে 1 লাখ টাকা পুরস্কার দেবো সত্যি 1 লাখ টাকা দিয়ে তোর আর চুমকির বিয়ে দেবো হ্যাঁ তাহলে একটা ও গরুর গাড়ি দিও না না মোটর সাইকেল দিও গ্লামার গাড়ি গেলাম আর গেলাম তাহলে এই চুমকি- শোন তোরে আমি শরীর বহন করা শিখামু হ্যাঁ তোরে আমি শরীর বহন করা শিখাইমু হ্যাঁ ভালো করে শুনিস গা হ্যাঁ সু মন্তর 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 হাঁসের গু বাসের পাতা মানুষের গু 3.5 কাঠা
এক কাঠা ছাড়ে 3 কাঠা মুড়ি সমস্ত কিছু ছাড়ে ও সাবাসবি আমার কাছে ছুটি। এই কথা কবি। আলবিস কালবিস সরষা বাটা আয় দিস। আরে সাপের পাছায়। হ কি কয় দিদা? হাতের পাছায় কল লাগবো? ও কল লাগবে। এই মন্ত্র কল লাগবো? মন্ত্র। কেন তোমার পাছায় দিলে ওইটা ধ্যাৎ, শালা জইলে পড়ে মরুমগা। তোমার দিমুগে আর না সাবেরে দিবি না। ঠিক আছে তাহলে তোরা জায়গা হাফ ধরে হাফ খেলা দেখা যায় যা। তাহলে চল চুমকি আমরা হাত করে বাড়ি যাই। ছেলেটার কিন্তু পছন্দ ভালো, পটলারে আমার ভালো পছন্দ হয়েছে। চলো গা, তোমার ওরা হাফ ধরে খেলা। চল। দাদুরে দিদারে কয়া কয়া আমার আদে দিছে গে হাফ ধরা শিখুন। ও রানী সেলাম বাড়ি বা নামটি আমার চুমকি ভানু আমি থাকিল লোকার পা। ও রানী প্রণাম বাড়ি বা নামিটি আমার চুমকি ভানু আমি থাকিল লোকার পা। রানী সেলাম বাড়ি বা
আমার মনে হয়েছে ওই গর্তের লগে আবার একটা হাত ঢুকছে, এক্ষুনি ধরা লাগবে। কোথায় গেল হাত? কোনে গেল? কথা কো, আরে কি হয়েছে? এ কি সুমকিরে তো হাফে কাটছে। ও দাদু দাদু দিদা, সুমকিরে হাফে কাটছে। কি দেখি হ্যাঁ এটা তো হাফে কাটছে না, হ্যাঁ সর্ব শরীর যেন নীল হয়ে গেছে। দাদু আরে আমার সুমকিরে ভালো করে দাও। আরে আমার চুমকি, চুমকি কি হয়েছে তোরে? আর চমকের দিকা, আরে তাকে তা বীজ ধারা লাগবো। হ্যাঁ হ্যাঁ সুমকিরে কথা ওই না মনসার শরণে বিচি নামে ভিতে ভিতে রে, মনসার শরণে আমার মস্ত হতে বিষয় আমার মনাতে দিল। আমার গলা হতে বিষয় আমার মনাতে দিল। আরে সুমকি, হ্যাঁ এই তো সুমকি আমার ভালো হয়েছে, এবার বিয়া করুম। আরে থাম, হাত কোনে গেল? হাতটা কোনে গেল? ধরা লাগবো না। আর গর্তে ঢুকে গেছে। ও দাদু দাঁড়াও, আমি বড় অভাগিনী গো। কি হয়েছে তোমার? আমার স্বামী সর্বধ্বংসের মৃত্যু হয়েছে। তোমার স্বামী সর্বদংশের মৃত্যু হয়েছে? হ্যাঁ, আরে চিন্তা করো না, আমি 6 মাসের রুগী ভালো করি। তোমার স্বামীরে দাও, আমি তোমার স্বামীর বাঁচাইয়া দিব গা। বেশ। হ্যাঁ, কিন্তু এমনিতে দিলে হবো না, বেশ। কিছু সরঞ্জাম লাগবো গা, কলা লাগবো, ঘট লাগবো, দুধ লাগবো, কলা লাগবো, টাইমটা তো শেষ হয়ে গেল। বেশ, তাই হবে। আমার দাদু 5 মাসে 6 মাসের রোগী ভালো করবার পারে। ঠিক আছে, হ্যাঁ বসো দাদু বসো। দোহাই লাগে কাল লাগিনি, দোহাই লাগে তোর, এই অভাগাকে সর্বে দংশন করিয়া আছে, জীবদান করে তোর। ও কালী হে কালী রূপে নগিনী বিষ ধারে এদের সন্তান আমি অন্য কেউ নই, শিবতনয়া নাগির মাতা, নাগির মাতা দোহাই লাগে না, দোহাই লাগে। স্বাস্থ্য মন্দ নয়, গাড়ি অনুমতি পেয়ে তুমি তো মৃত্যুকে প্রাণদান করিতে চলেছ। সে সাধারণ মৃত্যু নয়, অনেক বিবাদের মৃত্যু আমাকে রয়েছে। ভুল হয়ে গেছে মা, আমাকে ক্ষমা করে দাও গা। তুমি প্রাণদান করিতে পারো না, মৃত্যু দিয়েছে একমাত্র আমি, প্রাণদান করিবে শিবতনয়া। হে বেদের সত্তা, প্রাণে যদি তোমার ভয় থাকে, তুমি ভুল মন্ত্র উচ্চারণ করো, এই লক্ষেন্দরীর প্রাণ দান করিতে তুমি পারবে না বেদের সত্তা। ঠিক আছে মা, ঠিক
ঠিক আছে মা আর করবো না ভুল কথাটা মনে থাকে, মা না হলে বংশকে নির্বংশ। আমাকে বড় ভুল হয়ে গেছে মা, আমায় তোমার স্বামীরে বাঁচাইয়া দিতে পারবো না। তাহলে আমি স্বামীকে আর ফিরিয়ে পাবো না। যাও 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 মা যাও। ভগবান যা করে মঙ্গল করে। আমায় আশীর্বাদ করো না দাদু, যেন দেবতা নগর দিয়ে আমার স্বামীকে ফিরিয়ে আনতে পারি গো। সকলে আমায় আশীর্বাদ করো। শিখি এই হতে পারে না। বিহুলা মনে কি ভেবেছে এ তো সদে যাবে সেই দেবপুরে। বিহুলার পথে পথে করিব আমি পরীক্ষা, বিলম্ব নয়, অতি শীঘ্রই বিহুলার সতীত্ব পরীক্ষা নেব আমি। বিহুলার সতীত্ব পরীক্ষা না নিলে মর্তদাবি সকলে জানতে পারবে না যে বিহুলা সতী নারী। এই সুযোগে এই সাগর সঙ্গমে বিহুলা মৃত্যু স্বামীকে বক্ষে ধারণ করি ভাসতে ভাসতে চলে যায়। তাই বিলম্ব না করি বিভীষিকার ঘাটে এই সাগর সঙ্গমে বিহুলাকে নিয়ে আসবো। এই বিভীষিকার মাঝখানে দেখি বিহুলা নিজের সতীত্ব রক্ষা করতে পারে কিনা। তবে বিলম্ব নয়, অতি শীঘ্র আমি বিহুলাকে নিয়ে আসবো এই বিভীষিকারে ঘাট। আমি কি করি? আমাকে শোনো না। মা-মনসা, তুমি আমায় দেখা দাও। আমায় দেখা দাও, আমায় রক্ষা করো। আজ আমি বিপদে পড়েছি, তুমি আমায় রক্ষা করো মা। বিহুলা ভয় নাই সাইরে ঝিয়ারি, কি দুঃখ হয়েছে কন্যা বলুক প্রকাশ করি। আমি কেমন করে যাবো? ওই দেখো না, এই বিভীষিকার মাঝে তুমি মামা বলে স্মরণ করিয়াছ বালি, তুমি চিন্তা করো না। এই বিভীষিকার মাঝে আমি তোমার রক্ষা করব। বিলম্ব নয়, মনসারি জয়ী ধনী দিয়ে তুমি যাও, দেখবে তোমার পথ ছেড়ে দেবে তারা। তোমার পথ আটক করে রেখেছে, যেতে দেবে না দেবে পড়ি, তারা তোমার পথ ছেড়ে দেবে। বেশ, জয় জয় মা মনসা দেবীর জয়।